ছক্কাচারের ঝড়ে রেকর্ড গড়া ওপেনিং জুটি সৌম্য সরকার সাইফ হাসানের। মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার ওডিআই ইনিংস, আর ওপেনিংয়ে তো সৌম্য সাইফদের রেকর্ডের মেলা। এই ওপেনারদের বিদায়ের পর ব্যাটিংয়ে অবশ্য খানিকটা সংগ্রাম করে বাংলাদেশ, যদিও শেষ পর্যন্ত লড়াকু পুঁজি নিয়েই ইনিংস শেষ করেন টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ঝড় বইয়ে দেন সৌম্য সরকার ও সাইফ হাসান। মাত্র ৮ ওভারের মধ্যেই দলীয় অর্ধশতক তুলে নেন দুই ওপেনার। চলতি বছরে প্রথমবারের মতো অর্ধশতক পার করা ওপেনিং জুটির দেখা পায় বাংলাদেশ। দলের ৫০ পার করার পরও দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান সাইফ সৌম্যরা। দুইজনই তুলে নেন 50। ৪৮ বল খেলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম 50-র দেখা পান সরকার। ওদিকে সাইফ তার ওডিআই ক্যারিয়ারের প্রথম 50-র দেখা পেতে খেলেন মোটে ৪৪ বল। ডাগআউট থেকে সতীর্থ কোচদের বাহবায় সিক্ত হন দুই ওপেনার। তাদের ব্যাটে ভর করে বিনা উইকেটে ১০০ রানের গণ্ডি পার করে দল। ৪৫ ইনিংস ও ২০২৩ সালের পর ওয়ানডে ওপেনিং জুটিতে ১৭ রানের দেখা পেল বাংলাদেশ। সৌম্য সাইফের অবিশ্বাস্য সেই জুটির সমাপ্তি ঘটে ১৭৬ রানে গিয়ে। রস্টন চেজের বলে উইকেট হারান সাইফ হাসান। ৭২ বলে সমান ৬টি করে ছক্কাচারে ৮০ রান করেন এই ডানহাতি ওপেনার। বিদায়ের আগে সৌম্যর সাথে গড়েন মিরপুরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ওডিআই ওপেনিং পার্টনারশিপ। সৌম্য সাইফদের গড়া ১৭৬ রানের জুটি টাইগারদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। সাইফের বিদায়ের পর সৌম্য সরকারও উইকেটে টিকতে পারেননি বেশিক্ষণ। আকিল হোসেনের বলে আউট হওয়া সরকার ৮৬ বল খেলে ৭-৪ ও ৪টি ছক্কায় করেন ৯১ রান। ১৮১ রানে গিয়ে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। দাপুটে শুরু এনে দেন তারা, তবে আক্ষেপ সম্ভাবনা জাগিয়েও সৌম্য সাইফের কেউই সেঞ্চুরির দেখা পাননি। এরপর ৪৪ বল খেলে ২৮ রানের বেশি করতে পারেননি তাওহিদ হৃদয়। নাজমুল শান্ত ফিরে যান ৫৫ বলে ৪৪ রান করে। অঙ্কন বিদায় নেন ৬ রান করে। রিশাদ এদিন করতে পারেন মাত্র ৩ রান। তবুও সৌম্য সাইফদের দাপুটে ইনিংসের ওপর ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।